উনি বাংলাদেশের নেতা হিসাবে এখানে আসবেন। ওই যে প্রত্যর্পণ চুক্তি বন্দি পাঠাচ্ছে, বন্দি শেখ হাসিনা তো বন্দিই না, বন্দি বিনিময় চুক্তি কোথা থেকে হবে? উনি কি বন্দি আছেন ওইখানে যে বন্দি আমি বস্তা করে পাঠাই দিচ্ছি? জনাব আনিস আলমগীর, আপনি কি বলবেন যে আপনি বোঝার চেষ্টা করেছেন যে শেখ হাসিনা বিদেশে বসে রাজনীতি করতে পারেন, ও যেহেতু অন্য অনেকেই রাজনীতি করেছেন, যে আপনি প্রধানমন্ত্রী তারেক রহমানের কথা বলেছেন, কিন্তু যে আজহারি হেরাল বলছেন 1/11 এর সাথে 24-এর অভ্যুত্থান মেলানোটা এটা রক্তের সাথে বেইমানি। সিভিক রয়্যাল রিসর্ট ঘেরা আভিজাত্য। আপনি যেটা মন্তব্য করেছেন এটা একটি যুক্তি আছে, দুইটা তো এক না। কিন্তু আমরা যেটা দেখছি যে আসলে শেখ হাসিনা কেন প্রাসঙ্গিক হয়ে যাচ্ছে, এখানে প্রাসঙ্গিক তো হয়ে গেছে। এটা আসলে বিগত সরকার, যারা ইউনূসের সরকারই এটা করে দিয়ে গেছে। যখন আপনি তাদের রাজনীতিকে নিষিদ্ধ করে দেন, এখানে তাদের কার্যক্রম সম্পূর্ণভাবে অফ করে দেন, এবং শেখ হাসিনা ছাড়া তাদের আর কোনো নেতা নাই সামনে। তো বারবার শেখ হাসিনা আসে, শেখ হাসিনা থেকে নির্দেশের কথা আসে। এখন যদি রাজনীতিতে এমন হতো, পরাজিত শক্তি, পরাজিত রাজনৈতিক নেতা, সে গন কেস, তাকে নিয়ে চিন্তা নাই, কিন্তু রাজনৈতিক মতাদর্শ রয়ে গেছে, তাদের দল রয়ে গেছে, তারা তাদের মতো রাজনীতি করতে পারে। এখানে যারা অপরাধ করেছে তারা এখানে থাকবে না। কিন্তু এখানে তো এখন যে বিষয়টা তৈরি হয়েছে যে ইউনূসের আমল থেকে ইউনূস এটাকে নিষিদ্ধ করলো, আওয়ামী লীগকে নিষিদ্ধ করে যে ক্ষতিটা করে দিয়ে গেল, সেটা হচ্ছে যে শেখ হাসিনাকে প্রাসঙ্গিক করে তুলেছে তার দলের কাছে এবং রাষ্ট্রের কাছেও। শেখ হাসিনা কিন্তু এখানে উনি যেটা বললেন যে একটা পরাজিত শক্তি, উনি পরাজিত স্বৈরশাসক, কর্তৃত্ববাদী শাসক, উনি গণকেস হয়ে যেতেন। কিন্তু ওনাকে গণকেস করতে দেয় নাই ইউনূস, ওনাকে গণকেস করতে দিচ্ছে না বর্তমান সরকারও, কারণ তাদের দলটাকে নিষিদ্ধ করে রেখেছে। এবং শেখ হাসিনাও তার দলের নেতৃত্ব কোনো চেঞ্জ করছেন না, উনি আছেন। এবং শেখ হাসিনার একেবারে তৃণমূল থেকে শীর্ষ পর্যায়ে সবাই শেখ হাসিনার কথাই বলে। আপনি কি দেখছেন কখনো কোনো একটা নেতার মুখে শুনছেন যে আমরা শেখ হাসিনাকে চাই না, আমরা নতুন কাউকে চাই? তো একটা দল এমন একটা মেন্টালিটিতে তৈরি হয়ে রয়েছে, এখন শেখ হাসিনা ছাড়া তাদের কোনো উপায় নাই, তারা এই রাজনীতি করবেন এবং এর বাইরে যেতে পারবে না। আমি আপনাকে এখানে আরেকটা জিনিস যোগ করতে চাই, যে যেহেতু আপনি আমাদের প্রধানমন্ত্রীর যে ব্রিক্স সম্মেলনে যোগ দেওয়ার প্রশ্ন বলেছেন, দেখেন ব্রিক্স সম্মেলনে যোগ দেওয়া খুবই নর্মাল একটা বিষয়। সেটাকে আমি যেটা বলতেছি, আমাদের এখানে কিছু কিছু লোক এটাকে বিকৃতভাবে এমন ভাবে তৈরি করছে যে না, আমাদের বোধহয় আত্মমর্যাদা কিছু চলে যাচ্ছে, আমাদের প্রধানমন্ত্রীকে বোধহয় এখানে অপমান করা হচ্ছে। আমি মনে করি না। এখানে শেখ হাসিনাও এই ব্রিক্স এটা 2016 সালে একবার গোয়াতে যে সম্মেলন হলো, সেখানে ব্রিক্স সম্মেলনে উনি জয়েন করেছিলেন, এবং 2023 সালে জোহান্সবার্গে উনি আবারও এই সম্মেলনে অংশ নিয়েছিলেন। দুইবারই উনি আউটরিচ প্রোগ্রামের অতিথি, ডায়লগের অতিথি হিসাবে গিয়েছেন। এখানে শীর্ষ নেতা হিসাবে তো উনি যান নাই, উনি ওইখানে একজন সম্মানিত অতিথি হিসাবে গেছেন, বাংলাদেশের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান হিসাবে গিয়েছেন। তা আমাদের সরকার প্রধানও সেখানে এভাবে যেতে পারেন, আমার ধারণা। কিন্তু সরকার কি সিদ্ধান্ত নেবে? সরকার যদি এই জিহাদি টাইপ মেন্টালিটির লোকদের চাপে পড়ে এই ধরনের ভুল সিদ্ধান্ত নেয় যে না 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 আমরা ওখানে যেতে হবে না, আমরা এখানে, এগুলো পুনর্বিবেচনা করার আমার মনে হয় যে সুযোগ আছে। কারণ আমরা বারবার বলছি যে দুই দেশের সম্পর্ক কোনো ব্যক্তি কেন্দ্রিক হওয়া যাবে না, এটা আমাদের রাষ্ট্রীয় স্বার্থ এবং আমাদের জনগণের স্বার্থ হইতে হবে। শেখ হাসিনা কেন্দ্রিক বাংলাদেশ ইন্ডিয়া রিলেশন যদি হয়ে যায়, তাহলে আমরা এখানে আখেরে আমরা লাভবান নাও হতে পারি। আমি জানি না। এবং যেটা আগে আপনাকে বলেছিলাম যে পদ্মার আড়ালে যা হচ্ছে সেটা আউটকাম কি হয় আমরা দেখি, সেটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। সেক্ষেত্রে পররাষ্ট্রমন্ত্রী খলিল রহমান বলেছেন মানবতা বিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ড নিয়ে ভারতে অবস্থানকারী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ ত্বরান্বিত করে দিল্লিকে অনুরোধ করেছে বাংলাদেশ। গতকাল দীনেশ ত্রিবেদী প্রধানমন্ত্রীর বৈঠকের পর তিনি একটা ব্রিফ করেছেন, সেখানে বলেছেন একই সঙ্গে ইনকলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান বিন হাদির হত্যাকারীদের প্রত্যর্পণের অনুরোধও করা হয়েছে। তিনি বলেছেন ঢাকায় সেক্ষেত্রে ইতিবাচক সাড়া দেবে। আপনার কি মনে হয় সাড়া দেবে? আশাবাদ, উনি আশাবাদ ব্যক্ত করেছেন, আমি আশাবাদ ব্যক্ত করি। কিন্তু শেখ হাসিনা যে প্রত্যর্পণ চুক্তির অধীনে আসবে, সেটা আসবে, সেটা তো একটা অমূলক চিন্তা। শেখ হাসিনা যদি আসেন, উনি বাংলাদেশের নেতা হিসাবে এখানে আসবেন। ওই যে প্রত্যর্পণ চুক্তি বন্দি পাঠাচ্ছে, বন্দি শেখ হাসিনা তো বন্দিই না, বন্দি বিনিময় চুক্তি কোথা থেকে হবে? উনি কি বন্দি আছেন ওইখানে যে বন্দি আমি বস্তা করে পাঠাই দিচ্ছি? দণ্ডপ্রাপ্ত সে কারণে কিনা? দণ্ডপ্রাপ্ত তো হতেই পারে, রাজনৈতিক হিসাবে দণ্ডের কোনো মানে আছে? এই আমাদের বড় বড় যে এখানে যতগুলো ঘটনা ঘটেছে, আমি সবগুলো উদাহরণ দিতে চাই না, একটা বিতর্ক তৈরি হবে। তো দণ্ডিত আসামিগুলো কি আর আসামি আছে?
এবং যুদ্ধ অপরাধী গুলো বের হয়ে চলে আসছে, এবং যুদ্ধ অপরাধী পালিয়ে থাকা যুদ্ধ অপরাধী বাংলাদেশের কোর্টে আসে, আবার জামিন নিয়ে ঘুরে বেড়ায়। সো এগুলো সবগুলো নির্ভর করে আসলে সরকারের তখন কি থাকছে, সরকারের মনোভাব কি আছে। সরকারের মনোভাব অনুযায়ী আপনার আদালত অ্যাক্ট করে, আদালত দেখে যে কেউ কিছু নাই, কিভাবে করা যায়, আদালত তখন বের করে দিতে না, এখন এই পরিস্থিতিতে ইউনুস সংবিধানে নাই এটা, তারপরে এখন এই পরিস্থিতিতে ইউনুস হইতে পারে। তো এরকম তো আমরা দেখে আসছি, ইউনুস সরকার প্রধান আমার হবে। কাছে সময় হয়তো বেশি থাকবে না, তারপর একটি প্রশ্ন করে রাখি, সেটা হচ্ছে প্রশ্ন করছি বা ছোট করে উত্তর দেবেন। সেটা হচ্ছে প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদ রহমান বলেছেন সাকিব আল হাসান ভালো খেলোয়াড় হতে পারেন, যেহেতু সাকিব আল হাসান এই সংবাদ সম্মেলনে যুক্ত হয়েছিলেন, যে এবং তিনি বলেছেন যে তাকে পূর্ণ নিরাপত্তা দিলে তিনি বাংলাদেশে ফিরবেন, সেরকম কথাও তিনি বলেছেন। তখন তিনি বলেছেন প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা যে শেখ হাসিনার সঙ্গে এলাইন্ড হয় এবং এখনো আছে সে নষ্ট পচে যাওয়া মানুষ, অর্থাৎ সাকিব আল হাসানকে নষ্ট পচে যাওয়া মানুষ বলছেন, যেহেতু তিনি শেখ হাসিনার সাথে অ্যালাইন্ড আছে। এটা আপনি কি বলবেন? এটা আমাদের তথ্য উপদেষ্টার ব্যক্তিগত মতামত, এখানে আমরা মাথা কামানোর কিছু নাই। উনি মনে করতে পারেন যে কেউ পচে গেছে, কেউ গলে গেছে, এরকম শেখ হাসিনার আমলেও এরকম মনে করা হইতো যে যারা তার বিরোধিতা করতো, যারা বেগম খালেদা জিয়ার সঙ্গে ছিলেন বা অন্য দল করতো, এরা পচা গলা এই সমস্ত কথা আমরা শুনতেছি। রাজনৈতিক চাকরি নিলে, সরকারি চাকরি নিলে এগুলো বলতে হয়, কিন্তু জনগণ কিভাবে দেখে সেটা বিবেচনা করতে হবে। জনগণ কি সাকিবকে ওই দৃষ্টিতে দেখে না দেখে না, এগুলো আখেরে প্রমাণ হবে আর কি। এগুলো এটা অনেক বিতর্কিত বিষয়, বা ব্যক্তিগত মতামত।